সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম, চলো তোমাদেরও নিয়ে চলছি। এখন বাজে 5:30। এখন হাঁটতে হাঁটতে চলবো মেয়ের বাড়ির দিকে। সব লাইট ফাইট অফ করি, নাহলে এগুলো তো চলবে, এখন জ্বলবে। বেরিয়ে পড়লাম। এখন বেরোবো, যাব হচ্ছে মেয়ের বাড়ি। হাঁটতে হাঁটতে মেয়ের বাড়ি গিয়ে তারপরে গিয়ে করবো, বাবানকে স্কুলের জন্য রেডি করে নিয়ে তারপর হাঁটা শুরু করব। বাবানের হোল উইক স্কুল না, খুব স্ট্রেস যায় হোল উইক স্কুল হলে। তার মধ্যে পুরো উইকটা গেল পরীক্ষা। আমার গাছপালাগুলোকে দেখো, জবা ফুল গাছে একটা দুটো করে কড়ি আসছে, জল দেবো যখন তোমাদের দেখাবো। তার মধ্যে হোল উইকটা স্কুল হলো, তার মধ্যে হোল উইক এক্সাম হলো। আজকে ফ্রাইডে, আজকেও বেঙ্গলি লিটারেচার খুলেছে 12 তারিখে, 12 তারিখে। 17 তারিখ থেকে শুরু হয়েছে এক্সাম। 17, 18, 19, 20, 4 দিন পর পর টানা স্কুল এক্সাম। সকালবেলাটা হাঁটতে এত ভাল লাগে না, আর বৃষ্টি হয়ে গেছে বলে ঠান্ডাটাও মোটামুটি একদম, সেই যে গরমটা, সেই পোড়া গরমটা একদম কম। রোদও সেইভাবে উঠছে না, যার জন্য পোড়া গরমটাও সেভাবে পড়ছে না। হাঁটতে হাঁটতে মেয়ের ফ্ল্যাটের সামনে চলে এসেছি। এবার বাবানকে নিয়ে বেরিয়ে তারপর আমাদের হাঁটা শুরু হবে। বাবানকে পেয়ে গেছি, বাবানকে নিয়ে এবার স্কুল গাড়িতে তুলে। আজকে আবার ক্যারাটের গরম, ওই ওপরের জ্যাকেটটা এর জন্য পরে না, এই গেঞ্জিটাই পরে যায়। স্কুল গাড়িও এসে গেছে। বাবানের আস্তে আস্তে দেরি হয়েছে, যার জন্য স্কুল আমি আর তোমাদের সেইভাবে ভিডিও করতে পারলাম না। ঠিক আছে, টাটা। টাটা বাবা, টাটা টাটা টাটা। এইবার আমাদের হাঁটা শুরু হবে। বাবারের স্কুল গাড়ি চলে গেল, এইবার আমাদের হাঁটা শুরু। যার জন্যে আমরা বেশি সোম থেকে শুক্র কোনো কাজ রাখি না। এখন একটু দুধ নেব, নিয়ে বাড়ি চলে যাব। বৃষ্টি হচ্ছিল বলে কালকে সেই রকমভাবে গাছে জল দিইনি, জাস্ট তুলসী গাছে একটু জল দেব, তখন একটুখানি স্নান করে উঠে রোজ দিই তো তুলসী গাছে জল, তখন একটুখানি ছড়িয়ে দিয়েছিলাম। তা আজকে দেব চাল ভেজানো দেওয়া। গাছগুলোকে জল না দিলে না আমার নিজেরই একটা অস্বস্তি লাগে, কি জানি একটা কাজ করলাম না। দাঁড়াও, তোমাদের সকালবেলায় গল্প করেছিলাম না, আমার জবা ফুল গাছের কড়ি দেখাবো। এই দেখো, দেখতে পেয়েছো তোমরা? দাঁড়াও দেখাচ্ছি ভালো করে, জলটা দিয়ে নিই। বেল ফুল গাছটাকে দেখো কোথায় তুলে রেখেছে, টঙে। এই যে কড়িটা দেখতে পেয়েছো ক্লিয়ার? এই যে কড়িটা, এই যে কড়ি, পাতার আড়াল থেকে বোঝা যাচ্ছে না। এই যে কড়িটা এবার দেখতে পেয়েছো? এই একটাই হয়েছে। আমি প্রতিদিন এসে খুঁজে খুঁজে দেখি, কতবার যে নামি আমি আমার বাগানে। ছোট্ট বাগান কি হলে কি হবে, এটা আমার অনেক শখের বাগান গো।
গেছিলাম গাছের দোকানে, কোনো গাছ নেই, বললো সামনের সপ্তাহে আসুন। এবার আমার একটু সবজির গাছ আনার ইচ্ছা হয়েছে, লঙ্কা গাছ, ক্যাপসিকাম গাছ, সেই জন্যই আনিনি। আর ফুল গাছ এখন আনবো না, এখন ওই সব গাছ আনবো। চলে আসলাম পুবের বারান্দায়। পুবের বারান্দার গাছগুলো দেখো, একদম তারা দিব্য আছে, তরতাজা একদম। এবার একটু জল দিয়ে দিই, চাল ধোয়া জলই সবাইকে আজকে খাবার হচ্ছে চাল ধোয়া জল। এত আনন্দ লাগে না এগুলোকে দেখলে আমার, যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না, এত আনন্দ লাগে। উপর থেকে একদম স্নান করিয়ে দিই গাছ পাতাগুলোকে, টুকটুক করে জল পড়ে। মেয়ের এক বন্ধু এসেছিল, এসে স্নেক প্ল্যান্টটাকে দেখে বলছে, আন্টি এত সুন্দর হয়েছে, এখান থেকে নাকি 2-3টে গাছ বের করে নেওয়া যাবে টবের মধ্যে। বলে তুমি কোনো মালিকে দেখিও, এই এক টব থেকে তুমি 3টে টব করতে পারবে এই গাছ। দেখি এটা নিয়ে যাব ওই গাছের দোকানে। এবার চলেছি ওপরের দিকে, সারা বাড়ি ঘুরে ঘুরে জল দিই গাছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি না, যার জন্য চারদিক ঘুরে ঘুরে জল দিতে হয়। এখনো ওপরে ঘরের দরজা টরজা কিচ্ছু খোলা হয়নি। দেখো আমার এরিকাটা, সে একা এখন ওপরে, তাকে জলটা দিয়ে দিই। তাকে এখন সপ্তাহে 2 দিন করে জল দিই, সোম আর শুক্র, একদম ডেট করে নিয়েছি, তাতে আর ভুলও হয় না। যখন দিই একদম স্নান করিয়ে দিই ওপর থেকে, শুধু গোড়ায় না। আর দিই যখন পুষ্টিকর জলই দিই। এই হলো আমার গাছেদের পরিচর্যা। এই মরশুমের ফার্স্ট ইলিশ, আজকে ইলিশ মাছ রান্না করব, একদম হালকা পাতলা করে, কালো জিরা, কাঁচা লঙ্কা ফেলে বেগুন দিয়ে পাতলা ঝোল। এটাই আমার বাড়ির সবাই ভালোবাসে। আর ভাপেটাও ভালো লাগে, সর্ষে বাটা। এখন আর কেউ খেতে চায় না, যেহেতু এদের ডায়েটিং, তারপরে আমার কর্তারও যেহেতু হাই প্রেশার হয়ে যাওয়ার পর ও একটু, এই জন্য বেগুন দিয়ে পাতলা ঝোলটাই করব। তাও একদিন ভাপে করব, একদিন আনা মানে 2 দিন খাওয়া। বিশাল মাছটা এনেছিল। আর আগে কত বড় বড় ইলিশ পাওয়া যেত, আজকাল আর বেশি বড় ইলিশ পাওয়াও যায় না। তো যাই হোক, 1-2 দিন তো খাবই। আমি এবার রান্না করছি, তোমাদের দেখাই। এই ইলিশ মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। আমার জামাই আবার এই বেগুন দিয়ে ঝোল খাবে না, ওর জন্য আলাদা একটা মাছ তুলে রাখবো, পরে ভেজে আমার কর্তাকে দিয়ে পাঠিয়ে দেবো। ও আবার মাছ ভাজা আর ওই তেলটা ওই খাবে, জানো। আমি তো তেল বেশি দিই না, শুধু মাছ ভাজাটা, যেহেতু মাছ ভাজাটা খুব ভালোবাসে, ঝোলটা খেতেই চায় না, যার জন্য ওর জন্য। এই ইলিশ মাছ মাখতে না আমার আমার পুরনো দিনের কথা মনে পড়ছে। যখন আমার কর্তা ফার্স্ট পোস্টিং হয়ে মোগলসরাই গেল, তখন ওরই এক কলিগের ওয়াইফ সেলিনা, ওর সঙ্গে পাশের ফ্ল্যাটে আমার সঙ্গে থাকতো। ওরও হাজব্যান্ড আর আমারও, দুজনে একই ইস্টার্ন রেলওয়ে। তা যাই হোক, ও আর আমি খুব বন্ধুত্ব ছিলাম। ওই ইলিশ মাছের কথা গল্প করলেই ও বলতো যে এবার গ্রামে গেলে ইলিশ নিয়ে আসবো। বললাম কখন, কী করে আনবে, তখন পুজোর সময়, অক্টোবর নভেম্বর মাস, কী করে আনবে, মানে বাড়িতে গেলে। ওদের বাড়ি হচ্ছে তারকেশ্বর, বর্ধমানে বোধহয়, যাই হোক ওরম কোথাও। কী করে আনবে, বলে না মা যখন ইলিশ মাছ ওঠে তখন ভালো করে কেটে না কি করে মাটির হাঁড়ি করে মাটির তলায় রেখে দেয়। ওই মাছ নাকি দারুণ টেস্ট, জীবনেও খাইনি, ওসব জানিও না। যাই হোক, এই মাখতে আমার সেলিনার কথাই মনে পড়লো, তাই তোমাদেরও বললাম। এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব উল্টে পাল্টে। খুব ইলিশ মাছ তো খুব কড়া ভাজার দরকার নেই। এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেব।
তেলটা ভালো গরম হয়ে গেছে। জামাইয়ের মাছটা আলাদা করে বাটিতে তুলে রেখেছি। দুটো দুটো করে ভাজি, বড় বড় পিস তো, নাহলে ডিমগুলো আলাদা হয়ে যাবে। মোটামুটি উল্টে পাল্টে, ইলিশ মাছ তো বেশি ভাজতে নেই, উল্টে পাল্টে ভেজে নিয়েছে। জামাইয়েরটা কাঁচা একটা মাছ তুলে রেখেছি। এই গাদার পিসটা ভাজছি। আমি ইলিশ মাছে কখনো কিছু পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দিই না, একদম কাঁচা লঙ্কা, কালো জিরা আর বেগুনগুলো ভাজবো, ভেজে ব্যাস ঝোল দিয়ে দেবো, তাতেই যা দারুণ। এবার ফোড়নে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু কালো জিরে, দিয়ে বেগুনগুলো একটু ভেজে নেব। বেগুনগুলো দিয়ে দিচ্ছিলাম, বেগুনগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে নুন আর হলুদ দিয়ে ঝোল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু হলুদ। দেখো বেগুনগুলো কিরকম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর একটু ভাজা হবে, তারপরে যে যেরকম ঝোল খাও সেরকম জল দিয়ে দেবো। বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল ভাব হয়ে গেছে, আর একটু পেছনটা পুড়ে পুড়েও যাচ্ছে। এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দেবো। এটাই ভালো করে ফুটবে, ফুটলে পরে মাছগুলো ছেড়ে ঢেকে আর একটু গ্যাস চিম করে ফোটাবো, ব্যাস কমপ্লিট আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। মৌসুমের ফার্স্ট ইলিশ মাছ আমরা এইভাবে খেলাম। ঝোলটা দেখো টকবক করে ফুটছে, এবার মাছগুলো সব ছেড়ে দেবো, দিয়ে গ্যাসটা সিম করে এই ঝোলের মধ্যেই থাকবে, অফ করবো না, সিম করে রেখে দেবো। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আজ এই পর্যন্তই আমার রান্না। আজকের দিনটা আমি এখানেই, তোমাদের সবার কেমন লাগলো জানিও। আমার ভিডিও, আমার রান্না, আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।